সংস্কার কমিশন, মাশাআল্লাহ, সংস্কার কমিশন। সংস্কার শব্দ শুনলে তো অনেকে পুরাই কাইদ, মানে শুনলেই মনে হয় কি জানি মধু মধু। কিন্তু দেখা গেল নারী বিষয়ক সংস্কার কমিশন সরকারের কাছে প্রস্তাব দিল যৌনকর্মী এবং গৃহকর্মী, বাহ, কার লগে যে কারে মিলায়, গৃহকর্মী এবং যৌনকর্মীকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া হোক। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ? তাও যে শ্রমিক হিসাবে কি জন্য বলতে চায় মাথায় ধরে না। যদি বলতো ব্যবসায়ী হিসাবে স্বীকৃতি দেওয়া হোক, তা অন্তত মাথায় একটু ধরতো যে ব্যবসায়ী হিসাবে স্বীকৃতি দিচ্ছে। এখন যদি ব্যবসায়ীর সাথে অন্য কোনো শব্দ যোগ করতে চায়, আমরা ব্যবসায়ী, পণ্য ব্যবসায়ী, এটা ওদের এখতিয়ার। কিন্তু ব্যবসায়ী তো সম্মানজনক শব্দ শ্রমিকের চাইতে, কিন্তু শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়ার অধিকার তারা চেয়েছে। আজীব ব্যাপার। আমার সন্দেহ লাগে, আমি জানি না, তবে আমার সন্দেহ লাগে ওই কমিশনের ভেতরেও এই ক্যাটাগরির মহিলা আছে কিনা আল্লাহ ভালো জানে। কারণ স্বাভাবিক ব্যাপার এটা, আপনি যদি কোনো হুজুরকে কোনো কমিশনে নিয়ে ঢুকান, কোনো সংস্কার কমিশনে কোনো হুজুরকে ঢুকান, ওই হুজুর কোনো চিপায়ে চাপায়ে হলেও এই কথাটা ঢুকাবে, ইসলামের পক্ষে আইন করো, ইসলাম বিরোধী আইন বন্ধ করো। মানে হুজুররা ইসলামী স্বার্থকে যে কোনোভাবে বলবেই বলবে, এটাকে লিখবেই লিখবে। এটা থেকে আপনি কোনো হুজুরকে থামায় রাখতে পারবেন না। তো এত কিছু থাকতে এই জিনিসে তাদের নজর পড়লো, এবং শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া মানে বুঝেন অপরাধকে নর্মালাইজ করা, এবং সমাজের মধ্যে এটাকে একটা অপরাধটাকেই স্বাভাবিকতার রূপ দেওয়া। ওই বিদেশে যেমন ফ্রি সেক্স চলে, এই দেশেও এই ফ্রি সেক্সের দেশে পরিণত করে আল্লাহর গজব, যেটা আরো পরে আসার কথা ছিল, এটারও কিভাবে দ্রুত আনা যায়, এটার জন্য সকলে মিলে তদবির করতে থাকা। অনেকের মাথায় শয়তানি বুদ্ধি কিলিবিলি করে কিভাবে আল্লাহর গজব দ্রুত আনা যায়। যেমন হাদিসে আছে না, কোনো ঘরে যদি ছবি থাকে অথবা কুকুর থাকে, ঘরের ভেতরে ওই ঘরে ফেরেশতা আসে না। কোন ফেরেশতা? এখন ফেরেশতা আসে না বললে তো আবার জটিলতা আছে। গজবের ফেরেশতা আসবে, মৃত্যুর ফেরেশতা আসবে, রহমতের ফেরেশতা আসবে না। ক্লিয়ার করা লাগে এজন্য এক হিন্দু ভদ্রলোক কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি, দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা মুতামিম, তার কাছে গেল। হাতের মধ্যে একটা কুকুর, মানে কুকুরের গলায় রশি লাগানো, সেই রশিটা হলো তার হাতের ভেতরে ধরে নিয়ে এসেছে। এসে বলল, হুজুর, আপনাদের নবী নাকি একটা হাদিসে বলেছে যে যেই ঘরে কুত্তা থাকে আর ছবি থাকে ওই ঘরে ফেরেশতা আসে না। তা আমার ঘরে তো ছবি, ভাস্কর্য, মূর্তি সবই আছে, সব আইটেমই আছে, আর বাইরে গেলেও কুত্তা সঙ্গে সঙ্গে নিয়ে যায়। এই দেখেন এখনো আমার সাথে কুত্তা আছে। কেন জানেন? আজরাইলও তো একটা ফেরেশতা। তো না পারবে আজরাইল আমার ঘরে ঢুকতে, না পারবে বাইরে আমার কাছে আসতে, অ্যাক্সেসই তো নাই, ভিসাই তো পাবে না আজরাইল, কারণ এখানে তো রেস্ট্রিকশন দেওয়া আছে, এই জায়গায় ফেরেশতা আসতে পারবে না। তো সুতরাং আমি মরবো না, আমি চির অমর হয়ে থাকবো। আর যদি তারপরও মরি, বোঝা যাবে আপনাদের ইসলামে ভুল আছে। আর যদি চিরকাল বাঁচি, লাভে লাভ, আমার তো পুরোটাই প্রফিট হচ্ছে, আমার লস বলতে এখানে কিছু নাই। কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি ওরে কাউন্টার দিলেন, ও যুক্তি দিয়েছে, তিনি যুক্তি দিয়ে বোঝায় দিলেন। তিনি বলেন, আচ্ছা বলো তো, তোমাদের এলাকায় কি কুত্তা কখনো মরে না? বললো, হুজুর কুত্তা তো মরে। বললো, কিভাবে মরে? কিভাবে মরে বলতে কেউ না কেউ তো জান অবশ্যই কবজ করে। তিনি বললেন, ব্যাস জবাব সিম্পল, কুত্তার জান কবজের জন্য যারা নিয়োজিত, তারা এসে তোমার জানটাও কবজ করে নিয়ে যাবে। ভালো মানুষের জান কবজের দায়িত্বে যায় ফেরেশতারা নিয়োজিত, তারা তোমার ধারে কাছে আসবে না, কারণ তাদের আসার পথ বন্ধ। তো সুতরাং কুত্তার দায়িত্বে নিয়োজিত যারা আছে তাদেরকে রিসিভ করার জন্য তুমি মানসিকভাবে প্রস্তুত থাকো। সহজ বিষয়। তো এখন দেখা গেল যে ঘরের মধ্যে ছবি থাকলে ঘরে ফেরেশতা আসে না। তো এখন পুরো দেশটা যদি ছবি দিয়ে, ভাস্কর্য দিয়ে ভরায় দেওয়া যায়, অমুকের আব্বার ভাস্কর্য, তমুকের শালার ভাস্কর্য, তমুকের দুলাভাইয়ের ভাস্কর্য, এভাবে যদি পুরো দেশটা ভাস্কর্য দিয়ে ভরে দেওয়া যায়, ফেরেশতা কোন দিক দিয়ে আসবে? ফেরেশতা তোমরা সিলেট দিয়েও ঢুকতে পারবা না, চিটাগাং দিয়েও ঢুকতে পারবা না, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, কোনো সাইড দিয়ে, বঙ্গোপসাগর দিয়ে আসলেও রাস্তা বন্ধ, মিয়ানমারের সাইড দিয়ে আসলেও বন্ধ, ইন্ডিয়া দিয়ে আসলেও তেমনি বন্ধ, কোনো দিক থেকে তোমাদেরকে ঢুকতে দিব না। হ্যাঁ, রহমতেরটা আসবে না, তবে গজবেরটা আসবে। গজব কিভাবে তাড়াতাড়ি আনা যায়, এর জন্য অনেকের ভেতরে চুলকাতে থাকে। তো এখন দেখা যাচ্ছে সকল ক্ষমতার মালিক জনগণ, এই বাক্য যতদিন পর্যন্ত সংবিধানে থাকবে, যতই বুজুর্গি দেখাক, সংসদ অধিবেশন, কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করুক, আরও যত প্রয়োজনে হুজুর ডাইকা ডাইকা দোয়া করুক, মোনাজাত করুক, কিন্তু এই দেশের মধ্যে আল্লাহর গজব আসার পথ চিরকাল খোলাই থাকবে। সকল ক্ষমতার মালিক মানতে হবে কাকে? সর্বযুগে নবীদের সাথে বাতিলদের মূল দ্বন্দ্বই ছিল সার্বভৌমত্বের প্রশ্নে। জাহেলিয়াতের মূল কনসেপ্টই এটা। যেমন নমরুদ, ফেরাউন, আবু জাহাল, তারা কি হক চেনে নাই? কেউ যদি বলে তারা হক চেনে নাই, তুই ভাই ইতিহাসই জানিস না। তারা হক আমার আপনার চাইতেও ভালো চিনেছে, আমার আপনার চাইতেও। আরে আমি তো নবীরে দেখিই নাই,
আমি তো নবীর কথা সরাসরি নিজের কানে শুনেই নাই, কিন্তু আবু জাহাল আবুল আহাব ওই জন্মের পর থেকে নবীকে নিজের চোখের সামনে দেখে এসেছে। আল্লাহ নবী সত্য বলে না মিথ্যা বলে এটা ওদের চাইতে কে ভালো জানে? ওরা সব জেনেছে, সব বুঝেছে, মানে নাই কেন? কারণ নবীকে যদি মানে তাহলে নিজেদের এই গদি সর্বস্ব ভণ্ডামি কিভাবে করবে? গদি থাকবে যতদিন, বড় বড় বোতল টানতে পারবে, বড় বড় ধান্দাবাজি করতে পারবে। নবীরা যদি মাইনা নেয় তাহলে নবীকে ইমাম মানতে হবে। ইমাম মানে খালি মসজিদে যিনি নামাজ পড়ে তারে ইমাম বলে না, বরং ইমাম মানে নেতা। আল্লাহ রসুল তিনি মসজিদেও ছিলেন নামাজেদের ইমাম, রাষ্ট্রের ভেতরেও ছিলেন রাষ্ট্রের সব নাগরিকের ইমাম। নাকি বিশ্বাস হয় না? আল্লাহ রসুল খালি মসজিদের ইমাম ছিলেন? শুধু নবী না, নবীর খলিফাদেরকে দেখেন। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিকে রাষ্ট্রের খলিফা ইমাম, আর একদিকে মসজিদে নামাজ পড়াচ্ছিলেন। ওই অবস্থায় কিন্তু তাকে ছুরিকাঘাত করে শহীদ করা হয়েছে। নামাজের ইমামতি করছিলেন, পেটের মধ্যে কয়েকটা আঘাত করেছে ছুরি দিয়ে। সর্বশেষ আঘাতটা এতটা গভীর ছিল, তল পেটে পুরো ছুরি ঢুকে গিয়েছিল। তরপাতে সেখানেই তিনি অজ্ঞান হয়ে গেলেন। পরবর্তীতে তো তিনি শহীদ হয়ে গেলেন। এমনকি আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ ইমামতি করার জন্য আসছিলেন, মসজিদের কাছাকাছি আসার পরেই তাকে শহীদ করা হয়েছে। হ্যাঁ, আমরাও স্বপ্ন দেখি, বা আমরা বললে যদি রাগ করেন আমি বলি, আমিও স্বপ্ন দেখি ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই বাংলাদেশেও ইনশাআল্লাহ এমন এক রাষ্ট্রপ্রধান আসবে আল্লাহ চাইলে, যিনি শুধু রাষ্ট্রেই নেতৃত্ব দেবে তা না, বাইতুল মুকাররমেও জুমার নামাজে নেতৃত্ব দেবে, অর্থাৎ নামাজের ইমামতি করবে, খুতবা দেবে। ঈদের দিন জাতীয় ঈদগাহেও ঈদের নামাজ পড়াবে। আল্লাহ চাইলে সম্ভব, আল্লাহ চাইলে সবই সম্ভব। কিছু তো উন্নতি হয়েছে। আগে যারা ছিল তারা তো আর ঈদগাহে গিয়ে মসজিদে গিয়ে নামাজই পড়তে পারতো না, জেন্ডার ভিন্ন হওয়ার কারণে। চাইলেও তো আর ইমামের পেছনে দাঁড়িয়ে প্রথম কাতারে নামাজ পড়ার সুযোগ ছিল না। এখন অন্তত এতটুকু দেখা যাচ্ছে যে ঈদের দিন খতিব সাহেব দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, সামনে বসে তার বয়ান শুনছে। তো যেহেতু উন্নতি হচ্ছে, আল্লাহ চাইলে আরেক ধাপ উন্নতি হতে পারে যে রাষ্ট্রপ্রধান সামনে বসে বয়ান শুনবে না, রাষ্ট্রপ্রধান নিজেই মিম্বারে দাঁড়ায় বয়ান দিবেন। এমন এক বাংলাদেশ আসলে খুব লস হবে, তাই না? খুব লস হবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, ইসলাম মেনে আল্লাহকে রাজি করে মানুষ কখনো খারাপ থাকে না, আর আল্লাহকে নারাজ করে মানুষ কখনোই ভালো থাকতে পারে না। কারণ ভালো রাখার মালিক একজনই, নাম তার শান্তি দেওয়ার, মুক্তি দেওয়ার, উন্নত করার, রহমত দেওয়ার, বরকত দেওয়ার মালিক একজনই, নাম তার আল্লাহ। আমার নবীর নামে যেহেতু মুহাম্মদ, এই নামের দাবি হলো যে তার প্রতিটা গুণ, সেটা জাহিরি গুণই হোক বাতিনি গুণই হোক, সেটাই সর্বোত্তম, সেটাই সবচাইতে পারফেক্ট। কারণ মুহাম্মদ মানেই হলো সব উত্তম গুণ তার ভেতরে আছে। সুতরাং যেই বিষয়ে নবীর আদর্শ আছে আমার সামনে, সেই বিষয়ে অন্তত আমরা ভিন্ন কোনো দিকে ফিরে না তাকাই। অর্থনীতি বলেন, রাজনীতি বলেন, ইবাদত বলেন, প্রতিটা ক্ষেত্রে নবীর আদর্শের সামনেই প্রত্যেকে নিজেকে সমর্পণ করি। এত দলাদলিও থাকবে না, এত মারামারিও থাকবে না, এত ভাগাভাগিও থাকবে না। যেমন একটা শিক্ষাই দেখেন, নবী যে গোটা উম্মতকে এক দল রেখে গিয়েছিলেন না বহুদল রেখে গিয়েছিলেন? এক দেহের সাথে তুলনা দিয়েছিলেন নবী, এক দেহ। এবার চিন্তা করেন, দুনিয়াতে মুসলমানদের রাষ্ট্র আছে 57টা, প্রতিটা রাষ্ট্রে সরকার আছে, বাহিনী আছে, নাকি নাই? আছে। এই 57টা মুসলিম রাষ্ট্রের বাহিনীগুলোই যদি খালি এক হতো এবং সবগুলো সরকার মিলে একটা সম্মিলিত বাহিনী গঠন করে মসজিদ আকসা রক্ষা করার জন্য তাদেরকে পাঠিয়ে দিত, যেমন পশ্চিমারা করে। পশ্চিমারা নিজেদের স্বার্থ রক্ষার জন্য সবাই মিলে বাহিনী বানিয়ে নিয়েছে না? এই ন্যাটো, সম্মিলিত জোট, এই বাহিনী দিয়ে তারা বিভিন্ন দেশে যুদ্ধ পর্যন্ত পরিচালনা করে না? এই যে আফগানিস্তানে যুদ্ধ করেছে আমেরিকা নিজে না, 50-এর বেশি রাষ্ট্রকে সঙ্গে করে নিয়ে গিয়েছে। তাহলে দেখা যাচ্ছে অভিন্ন স্বার্থে ওরা সবাই মিলে নিজেদের বাহিনীগুলোকে একসঙ্গে ব্যবহার করে। তাহলে মসজিদে আকসা রক্ষা করার দায়িত্ব শুধু ফিলিস্তিনিদের? মসজিদে আকসা রক্ষা করার দায়িত্ব শুধু হামাসের? মসজিদে আকসা রক্ষা করার দায়িত্ব শুধু গাজাবাসীর? আল্লাহর কসম, মসজিদে আকসা রক্ষা করার দায়িত্ব তামাম মুসলিম জাহানের। সবার দায়িত্ব যদি হয়, তাহলে আজও পর্যন্ত হামাসের লড়াই কেন হামাস একাই করছে? তাদের পাশে অন্য কেউ কেন দাঁড়াচ্ছে না? উল্টা গালি দেয়, ওরাও মনে হয় শিয়া। কেন? ইরান শিয়া রাষ্ট্র হয়ে ওদের পাশে দাঁড়ালো কেন? আরে ভাই, তুই সুন্নি রাষ্ট্র হয়ে দাঁড়ালি না কেন? এই প্রশ্ন না আগে করা দরকার। আবু তালেব অমুসলিম হয়েও নবীর খেদমত করলো কেন? এখন আবু তালেবরে দোষ দিবা? নাকি তুমি বেটা মুনাফিক হয়েছ, নবীর উপর কালেমা পড়েও কিন্তু নবীর আদর্শের সাহায্য করো নাই? তাহলে দোষ তো তোমার দেওয়া দরকার। তাহলে শিয়ারা দাঁড়াচ্ছে পাশে, সুন্নিরা দাঁড়াচ্ছে না, লজ্জা তো হওয়া দরকার ছিল নিজেদের। আমি মনে করি আজও যদি গোটা দুনিয়ার মুসলমানরা এক হয়ে মসজিদ আকসা রক্ষা করতে চায়, 1 মাসও লাগবে না ইনশাআল্লাহ। বলবেন কিভাবে? এত শক্তি আছে নাকি? পারমাণবিক আছে মুসলমানের?
কেন? আফগানিস্তান এক দেশের লোকেরাই তো, এক দেশে সবাই না। আফগানিস্তানে যারা ছিল এর মধ্যে রাজাকার ছিল না, যেগুলো আমেরিকার বিমানে চাকা ধরেও পালাতে চেয়েছে, যারা ছিল সবাই তো যুদ্ধ করেছে এমন না। এই গুটি কয়েক মানুষ যাদের পারমাণবিক নাই, যাদের ক্ষেপণাস্ত্রও ছিল না, যাদের বিমান প্রতিরক্ষা সিস্টেম নেই, কিচ্ছু নাই, এইরকম মানুষ যাদেরকে দুনিয়া গালি দেয় কাঠ মোল্লা বলে, স্টিল মোল্লাও না, রড মোল্লাও না, কাঠ মোল্লা, কাঠ মোল্লা বলে গালি দেয়। এইরকম কাঠ মোল্লার দৌড়ানি খায়া আমেরিকা এবং 50-এর বেশি দেশ পালাতে বাধ্য হলো। 19 বছর পরে এসে ঠিকই স্বীকার করলো এরা জঙ্গি না, এরা সন্ত্রাসী না, এরা সশস্ত্র স্বাধীনতাকামী বিপ্লবী। এমন মায়ের দিয়েছে, মায়ের উপর সত্য নাই, একেবারে জঙ্গি নামই ভুলে গেছে, বিপ্লবী হিসাবে স্বীকৃতি দিয়েছে। তাহলে এক দেশের এই গুটি কয়েক মুসলমান, আর আফগানিস্তানের সব মুসলমান মিলে তো বাংলাদেশের অর্ধেকের রকম মুসলমান, কিন্তু খুব বেশি না, খুব কম। আফগানিস্তান দেশটা বড়, বাংলাদেশের চাইতে নাগরিক কিন্তু বেশি না, জনগণ কিন্তু আমাদের অনেক বেশি। তাহলে এক দেশের মুসলমানের মায়ের খেয়ে যদি 50-এর বেশি রাষ্ট্রের অবস্থা হয়, তাহলে সারা দুনিয়ার 200 কোটি মুসলমান, 400 কোটি হাত, 400 কোটি পা নিয়ে যদি ময়দানের নামে, কি অবস্থা হবে আপনি একবার চিন্তা করেন।